কাজের ফাঁকে অনেক দিন পর একটি ভিডিও করলাম। আপনারা ভিডিওতে হয়তো দেখে চিনতে পারছেন, উনি বাসা শহীদ আব্দুল জব্বার। ওনার বাড়ি ময়মনসিংহে জেলায় গফরগাঁও থানায়। এটি হচ্ছে আপনার ভালুকা থেকে যাওয়ার এবং গফরগাঁও থেকে আসার মাঝখানে অবস্থিত। আমি ওনার বাড়িতে যাচ্ছি, সাথে আমার এক ভাই, ওনাকে নিয়ে যাচ্ছি ওনার বাড়িটা দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ওনার বাড়িতে কী আছে এই জন্য আমি যাওয়া শুরু করলাম। গ্রামের মেট্রো পথ ধরে হাঁটা শুরু করলাম, তারপর মোটর সাইকেল দিয়ে যাওয়া শুরু করলাম। ওখানে দেখতে পাচ্ছেন স্কুলটা সামনে ওনার বাড়ি। যাওয়ার রাস্তাটা অনেক ছোটো, কিন্তু ওনার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা। ওনার বাড়ির উদ্দেশ্যে প্রতিমধ্যে রাস্তাটি তৈরি করা হয়েছে, সামনে প্রাইমারি স্কুল আছে। রাস্তাটি খুবই সুন্দর। মেন রোড থেকে যেতে কম সময় লাগে এবং ওনার যে বাড়ি আছে এখানে কিন্তু এখন তার চাচাতো ভাই এবং অন্যান্যরা থাকে। যে বাড়িটি জায়গাটি দেখতে পাচ্ছেন ওনার নামে এখানে একটি লাইব্রেরি করা আছে। এখানে একটি গ্রন্থাগার, খুবই সুন্দর। শুক্র শনি ছাড়া এবং সরকারি ছুটি ছাড়া প্রতিদিন খোলা থাকে। আমরা আজকে যেহেতু আসলাম সরকারি বন্ধের দিন, তো এই জন্যই বন্ধ। এখানে যেমন গ্রন্থাগারটা আছে খুবই সুন্দর, এবং গ্রন্থাগারের পূর্ব পাশেই ওনার বাড়ি। উনি মারা যাওয়ার পর ওনার ওয়াইফ চলে গেছে হালুয়াঘাট, এবং ওনার নামে এখানে একটি প্রাইমারি স্কুল আছে এবং তার চাচাতো ভাইরা এখানে থাকেন। এই গ্রন্থাগারটার পূর্ব পাশেই বাড়ি। এখানে তেমন কোনো কিছু উল্লেখযোগ্য নেই, শুধু ওনার নামে একটি গ্রন্থাগার করা হয়েছে এবং প্রাইমারি স্কুল। এবং ওনার বংশধর বলতে এখানে কেউ থাকে না। ওনার ওয়াইফ চলে গেছেন হালুয়াঘাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তার পৈতৃক বাড়ি ছিল। তার চাচাতো ভাইরা এখানে আছেন, কিন্তু তারা কোনো সুযোগ সুবিধা পান না। ওনার যে এটা বাড়ি, এখানে শুধু ওই গ্রন্থাগারটাই উল্লেখযোগ্য, খুব সুন্দর। এবং ওনার বাড়িতে তেমন উল্লেখযোগ্য কোনো কিছুই নেই। যারা আসতে চান অবশ্যই আসবেন, ওনার গ্রন্থাগার দেখতে পাবেন। এবং ওনার বাড়ি এখানে নেই বললে ছিল, যেহেতু উনি এখানে নেই এবং ওনার এক সন্তান আছে, উনিও হালুয়াঘাটে থাকে, কিন্তু এইখানে শুধু গ্রন্থাগার, এই জন্য আসা। এবং এই গ্রন্থাগারের পিছনে একটি পুকুর এবং ওনার পূর্ব পাশে বাড়ি। খুবই সিম্পল বাড়িগুলা, এবং যারা আসতে চান খুব সহজেই বালুকা থেকে পূর্ব দিকে একটি রাস্তা প্রবেশ করেছে গফরগাঁওয়ের দিকে। তো এখানে একটি শিবগঞ্জ বাজার আছে, পার হয়ে সামনের দিকে গেলেই ওনার বাড়ি পড়বে।